আসসালামু আলাইকুম বন্ধুরা, বিবিসি নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্পের স্বীকারোক্তি, ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি হাত রয়েছে বললেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় মার্কিন সেনার সম্ভাব্য অগ্রাসন থামালো সিনেটে। সুদানে যুদ্ধ, মানবিক সংকট ও যুদ্ধবিরোধী প্রয়াস। ইলন মাস্কের $1 ট্রিলিয়ন এআই ও রোবোটিক্স সাম্রাজ্য। ফরাসি শিল্পের আমস্টারডমে জলবায়ু পরিবর্তনের প্রতিবাদ। ট্রাম্পের হুঁশিয়ারি, নিউ ইয়র্কে নবনির্বাচিত মেয়রকে। যুক্তরাষ্ট্রের 40টি বিমানবন্দরে ফ্লাইট শাটডাউন এবং যাত্রী অসুবিধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইরানের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা রয়েছে। গত 6 নভেম্বর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাংবাদিক সম্মেলনে প্রকাশ্যে স্বীকার করেন, চলতি বছরের জুড়ে ইরানের ওপর চালানো ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল। এর আগে যুক্তরাষ্ট্র বারবার বলেছে ইসরায়েল এককভাবে আক্রমণ চালিয়েছে, কিন্তু ট্রাম্পের এই স্বীকারোক্তি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের দায় স্বীকারের ফলে মধ্যপ্রাচ্য ও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা প্রায় অসম্ভব হয়ে পড়বে। ইরান আগেই মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখন এই সংঘাত আরও জটিল। হাফিজুল ইসলামের রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছেছে। এভাবে এক কঠিন কূটনৈতিক সংকট তৈরি হয়েছে, যার প্রভাব মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় পড়তে পারে। ভেনেজুয়েলায় মার্কিন সেনার অগ্রাসন ঠেকানো। মার্কিন সেনেটের উচ্চকক্ষে ভোটাভুটির মাধ্যমে ভেনেজুয়েলার সামরিক অগ্রাসন ঠেকানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে অনুমোদন বাধ্যবাধকতার বাতিলের প্রস্তাব ছিল, কিন্তু এটি স্বল্প ভোটের ব্যবধানে বাতিল হয়ে যায়। ফলে মার্কিন বোম্পার বিমান ভেনেজুয়েলার আকাশ সীমার কাছে টহল দিয়ে ক্ষমতার পরিদর্শন করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সমুদ্র সীমায় মাদক বহনের অজুহাতে যুক্তরাষ্ট্র নৌবাহিনী হামলা চালিয়েছে, যার ফলে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তেও পাল্টাপাল্টি গুলিবর্ষণ হয়েছে, যেখানে নিহত হয়েছেন অন্তত 30 জন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি থাকলেও আঞ্চলিক শান্তি ফেরানো বড়ই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। সুদানের যুদ্ধ, মানবিক সংকট ও যুদ্ধবিরোধী প্রয়াস। সুদানের সংঘাত 3য় বছরে পা দিয়েছে। দেশটি কার্যত 2 ভাগে বিভক্ত। 60% সেনাদের নিয়ন্ত্রণে, 40% আরএফ এর আধা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। এই যুদ্ধের ফলে প্রায় 20,000 মানুষ নিহত এবং 1.5 কোটিরও বেশি মানুষ বস্তুচ্যুত হয়েছে। সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাবে মধ্যস্থতা করেছে সৌদি আরব, মিশর ও যুক্তরাষ্ট্র ও আরব আমিরাত। তবে দীর্ঘমেয়াদী শান্তি ফিরে আসবে কিনা তা নিয়ে সন্দিহান রয়েছেন সুদানিয়ানদের মনে। মানবিক ত্রাণ সংস্থা তথ্য অনুযায়ী আশ্রয় শিবিরগুলো তীব্র চাপের মুখে পড়েছে। যুদ্ধবিরতি থাকলেও সুদানের মানুষ এখন নিরাপত্তার জন্য উদ্বিগ্ন। ইলন মাস্কের $1 ট্রিলিয়ন এআই ও রোবোটিক্স সাম্রাজ্য। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক শেয়ার হোল্ডারদের অনুমোদন পেয়েছেন ইতিহাসের সবচেয়ে বড় কর্পোরেট বেতনের প্যাকেজের জন্য। এই অনুমোদন তাকে ভবিষ্যতের এআই রোবোটিক্স সাম্রাজ্য খোলার পথ খুলে দিয়েছেন। আগামী এপ্রিল থেকে চালকবিহীন রোবোটিক সাইবার ক্যাবের উৎপাদন শুরু হবে। পাশাপাশি টেসলার নিজস্ব চিপ ফ্যাক্টরি স্থাপন করবেন। মাস্ককে লক্ষ্য করে শুধু ইলেকট্রিক গাড়ি নয়, বরং একটি এআই ভিত্তিক সক্রিয় রোবোটিক্স নেটওয়ার্ক তৈরি করা। ইলন মাস্ক এই পদক্ষেপ প্রযুক্তি ও পরিবহন খাতকে এক নতুন দিক দেখাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। ফরাসি শিল্পীর আমস্টারডামে জলবায়ু পরিবর্তন প্রভাব।
নেদারল্যান্ডের আমস্টারডামে ভোর রাতে ফরাসি শিল্পের জেমস ক্যালোমিয়া দুটি লাল মূর্তির খালের পানিতে ভাসিয়েছেন। হাতে লেখা আই অ্যাম ফাইন। প্রকৃত উদ্দেশ্য জলবায়ু পরিবর্তন বিপদ সম্পর্কে নীরব প্রতিবাদ। শিল্প জানান এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি মানবতার বেঁচে থাকার বিষয়। ভিডিও ইতিমধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং মানুষকে সতর্কবার্তা দিচ্ছে যে পৃথিবী ধীরে ধীরে ডুবে যাচ্ছে। শিল্পের নীরব প্রতিবাদে ফুটে উঠেছে পরিবেশ ও মানব জীবনের জরুরি বার্তা। ট্রাম্পের হুঁশিয়ারি নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত মেয়র জাহরান মামদানিকে হুঁশিয়ারি দিয়েছেন যে বিভিন্ন শহরে অবৈধ অভিবাসীদের ধরপাকড় থামানো হবে না। মানবাধিকার কর্মী অভিযোগ করেছেন অভিযানটি নির্মম, তবে ট্রাম্পের দাবি এদের মধ্যে অনেকজন অপরাধী। এটি স্থানীয় প্রশাসনের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিতর্ক বাড়াচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। যুক্তরাষ্ট্রের 40টি বিমানবন্দরে ফ্লাইট শাটডাউন। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ঘোষণা অনুযায়ী 40টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলমান 10% কমানো হয়েছে। শাটডাউনের কারণে বিমান নিয়ন্ত্রণ কর্মকর্তা বেতন ছাড়া কাজ করছেন। ফলে 7 নভেম্বরে 790টি ফ্লাইট বাতিল হয়েছে এবং বহু যাত্রী অসুবিধায় পড়েছেন। শাটডাউনের কারণে বিমান চলাচলে বিশৃঙ্খলা এবং নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। মামদানিকে যেভাবে বাধাগ্রস্ত করতে পারে ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে নির্বাচনের পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছেন। 34 বছর বয়সী এই ডেমোক্রেটিক পার্টির বিজয়ে ভাষণে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ডোনাল্ড ট্রাম্প, আপনার জন্য আমার 4টি শব্দ আছে, শব্দের আওয়াজ বাড়ান। এর কয়েক মিনিট পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে প্রতিক্রিয়া দেন এবং তাই শুরু হয়। ট্রাম্প মামদানিকে নিয়ে অযথা আখ্যা দিয়ে অনেক কিছু বলে আসছেন। তিনি হুঁশিয়ারি দেন মামদানি জিতলে নিউ ইয়র্কের ফেডারেল তহবিল বন্ধ হবে। নির্বাচনে পরদিনই ট্রাম্প বলেন মানুষ নিউ ইয়র্ক থেকে পালিয়ে যাবে। বর্তমানে নিউ ইয়র্কের প্রায় $8.5 বিলিয়ন বা মোট বাজেট 60% ফেডারেল তহবিল থেকে আসে। ট্রাম্প ইতিমধ্যে $18 বিলিয়ন তহবিল স্থগিত করেছেন এবং চাইলে আরও কমাতে পারেন বলে উল্লেখ করেছেন, যা মামদানির জীবনযাত্রায় ব্যয় কমানোর প্রতিশ্রুতিকে বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও মামদানি ধনী কর্পোরেশন ও শীর্ষ উপার্জনকারীদের কর বাড়িয়ে অতিরিক্ত $10 বিলিয়ন আয় করতে চান, কিন্তু এই জন্য গভর্নর থেকে অনুমোদন প্রয়োজন। তিনি এখনও পরিকল্পনাটিকে সমর্থন করতে দ্বিধায় রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প অভিযান বাড়াতে ও ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারেন। নিউ ইয়র্ক দীর্ঘদিন ধরে অভয়ারণ্য শহর হিসেবে পরিচিত, তবে প্রশাসনের কড়া নীতি ইতিমধ্যে অভিবাসন আদালতগুলোকে গ্রেফতারে বাড়িয়েছে। আজকের সংবাদগুলো ছিল এই পর্যন্তই। আন্তর্জাতিক সংবাদ, প্রযুক্তি, মানবিক সংকট এবং শিল্প সংস্কৃতির খবর নিয়ে বিস্তারিত আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।